হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিনাস আরিনা। আজ 2 ডিসেম্বর সোমবার, সকাল এখন ওই 11:30 মতন বাজছে আর আমরা সবেমাত্র ঘুম থেকে উঠছি। ছুটির দিনের সকালগুলো একটু দেরি করেই হয় আমাদের। আজ ইউএইতে হচ্ছে ন্যাশনাল ডে বা ইউনিয়ন ডে। সেই উপলক্ষে আজ এবং কাল এই 2 দিন এই পুরো ইউএইতে ন্যাশনাল হলিডে চলছে। আমার ব্লগে তো আপনারা এই ইউএই, আবুধাবি, দুবাই এই নামগুলোই শুনতেই থাকেন। আজকের ব্লগে আমি আপনাদের সাথে এই ইউএই দেশটার গঠন এবং এখানকার সরকার কিভাবে চলে সেই সম্বন্ধে কিছু তথ্য দেব। চলুন তবে সকালের প্রয়োজনীয় কাজগুলো সারতে সারতে গল্প করা যায়। সকালটা যেহেতু আজকে দেরি করে হয়েছে, সকাল আর দুপুরের খাবারটাও তাই একসাথেই হবে। আজ দুপুরে একটু আলুর পরোটা আর তার সাথে রায়তা বানাবো। সবার আগেই বলি, ইউএই এবং সৌদি আরবিয়া দুটি সম্পূর্ণ আলাদা দেশ। আপনারা অনেকেই ইউএই এবং সৌদি আরবকে একটাই দেশ বলে মনে করেন, কিন্তু না, দুটি দেশই হচ্ছে মিডল ইস্টে অবস্থিত সম্পূর্ণ স্বাধীন এবং স্বতন্ত্র দেশ। এই যে ইউএই শব্দটা, এর পুরো অর্থ হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। টোটাল 7টা রাজ্য সংযুক্ত হয়ে এই দেশটা গঠন করা হয়েছে। 1971 সালের আগে এই প্রত্যেকটা রাজ্যই আলাদা আলাদাভাবে ব্রিটিশদের শাসনাধীন ছিল। 1971 সালে 2 ডিসেম্বর এরা ব্রিটিশদের শাসন থেকে মুক্ত হয় এবং এই 7টি রাজ্য, যাদের নাম হচ্ছে আবুধাবি, দুবাই, শারজাহ, ফুজায়রা, উমাল কেইন, আজমান এবং রাসেল খাইমা, এই 7টি রাজ্য একসাথে যুক্ত হয়ে গঠন করে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস। আলুটা সেদ্ধ হয়ে গেছে, চলুন এবার আলুর পরোটার জন্য আলুটাকে মেখে নিই। আলুর সাথে একটু পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে মশলা বলতে একটু জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো আর একটু আমচুর পাউডার আর তার সাথে একটু গোটা মৌরি দিয়ে আলুটাকে মেখে নেব। এবার একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এগুলোকে একসাথে ভালো করে মেখে তৈরি করে নেব আলুর পরোটার জন্য আলুর পুর। আর রায়তার জন্য শসা, পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কা কুচির সাথে একটু নুন দিয়ে দইটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এর সাথে দিয়ে দেবো আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা একটু জিরে গুঁড়ো। ব্যাস রেডি হয়ে গেল রায়তা। চলুন এবার আটার লেচিগুলোকে এরকম বাটির মতন করে তার মধ্যে আলুর পুরটাকে ভরে ভালো করে লেচি বানিয়ে নেব। এই যে ইউএই দেশ, এই দেশে কোনো পলিটিক্যাল পার্টি নেই, জানেন তো? শুধু তাই না, এই দেশে কোনো রকম পলিটিক্যাল পার্টি গঠন করাও আইনত অপরাধ। সুতরাং এই দেশের যে শাসন ব্যবস্থা চলে তা চলে রাজার অধীনে। প্রতিটি রাজ্যেই একজন করে আমির অর্থাৎ রাজা আছেন, যারা নিজেদের রাজ্যের লোকাল গভর্নমেন্টের শাসনকর্তা। 1971 সালের পর থেকে এই রাজারা বংশানুক্রমে তাদের শাসন চালিয়ে যাচ্ছেন। আর এই 7টি এমিরেটস বা রাজ্যের রাজাদের সহমতে আবুধাবি রাজ্যের শেখ হলেন এই পুরো ইউএই দেশের প্রেসিডেন্ট, আর দুবাইয়ের শেখ হলেন ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ প্রাইম মিনিস্টার। আর এই যে গল্প করতে করতে দুপুরের আমাদের লাঞ্চটাও কমপ্লিট। এবার ঘরের আরেকটা ছোট্ট কাজ সেরে নিই। আর বলবেন না, দেশ থেকে ফেরার পর থেকেই দেখি আমাদের ঘরের পুরনো ঘড়িটা বড্ড ডিস্টার্ব করছে। ব্যাটারিটাও একবার চেঞ্জ করে দেখলাম যদি ঠিক হয়ে যায়, কিন্তু না, তাও ঠিক হচ্ছে না। মাঝে মধ্যেই দেখি ঘড়ি বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাই কালকে দোকান থেকে গিয়ে একটা নতুন দেওয়াল ঘড়ি কিনে নিয়ে এসেছি। আসুন সেটাকে ফিক্স করে নিই। তবে জানেন কি, এই যে বাকি 5টি রাজ্যের রাজা আবুধাবি এবং দুবাইকে এতটা বেশি পাওয়ার দিয়েছে, এরকম হওয়ার কারণ হচ্ছে সব থেকে বড় ল্যান্ড আর সব থেকে বেশি প্রাকৃতিক তেল, যা প্রায় 92 বিলিয়ন ব্যারেল তেল, তা পাওয়া যায় আবুধাবিতে। তাই আবুধাবি হচ্ছে এই ইউএই দেশের রাজধানী। আর বাকি 6টা রাজ্যের মধ্যে তেল পাওয়া যায় দুবাইতে, যেটা প্রায় 4 বিলিয়ন ব্যারেল, আর একটু তেল পাওয়া যায় শারজাতে, যেটা প্রায় 1.5 বিলিয়ন ব্যারেল। তাই বাকি রাজ্যের শেখেরা এই 2 দেশের শেখেদের সব থেকে বেশি পাওয়ার দিতে বাধ্য। তাই এক কথায় বলা যেতে পারে এই দেশের পাওয়ার পুরোটাই সেন্টার থাকে দুবাই আর আবুধাবির মধ্যে। এই যে চকলেটে ভর্তি ছোট্ট কাপটা দেখছেন, এটা ছুটি পড়ার আগের দিন ওরা অফিস থেকে দিয়েছে ন্যাশনাল ডে উপলক্ষে। কাপটার ভিতরে রং বেরঙের অনেকগুলোই চকলেট রয়েছে। চলুন দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধে হয়েছে,
আর বাড়িতে একটু সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে আমরা দুজনে মিলে আজকে বেরোবো এই দেশের ন্যাশনাল ডে সেলিব্রেশন দেখতে। এই দেশের বিভিন্ন জায়গায় ন্যাশনাল ডে খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয়। আর আজকে আমরা যেখানে বেরিয়েছি তার নাম হচ্ছে ইয়াসপে, যেটা আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিট দূরে। সেখানে খুব সুন্দর ফায়ারওয়ার্ক শো হয়, তো আজকে আমরা সেটাই দেখতে বেরিয়েছি। সূর্যাস্তের শেষে আকাশের লাল আভাটা দেখুন, কি দারুণ লাগছে না দেখতে। এই যে চলে এসেছি আমরা ইয়াসপের পার্কিং এরিয়াতে। আর বাপ রে বাপ, পার্কিং এরিয়া তো পুরো ভরে আছে। কত গাড়ি পার্কিং এর জন্য ঘোরাঘুরি করছে দেখুন। সেই ফায়ারওয়ার্ক শো আছে রাত্রি 9টায়, আর সবে মাত্র 6:30 বাজছে। এখন থেকে পুরো পার্কিং ভরে গেছে। আমরাও এই জন্যই সকাল সকাল বেরিয়েছি, কারণ আমরাও জানি এই ধরনের ইভেন্টসে তাড়াতাড়ি গিয়ে না পৌঁছালে পার্কিং পাওয়া খুবই মুশকিল। এই রকম এখানে টোটাল 4টে বড় বড় পার্কিং এরিয়া রয়েছে, সব কটা ভরে রয়েছে। জানি না আজকে কতক্ষণে গিয়ে পার্কিং পাবো। অবশেষে ঘোরাঘুরি করতে করতে পার্কিং পেয়েছি। খুব সুন্দর করে সাজিয়েছে এদিকটা। এদিকটায় আবার এনাদের কালচারাল ট্র্যাডিশনের এক্সিবিশনও বসেছে। কি পরিমাণ মানুষের ব্যস্ততা দেখুন এখানে। ফায়ারওয়ার্ক শো দেখার জন্য কত মানুষ অপেক্ষা করছে। চলুন আমরাও এবার ভিড় ঠেলে একটা সুন্দর জায়গা খুঁজে দাঁড়িয়ে পড়ি। এই যে আমার পেছনে ওয়াটার বডিটা দেখছেন, এইখানেই হবে ফায়ারওয়ার্ক শো। পেয়ে গেছি একটা জায়গা। আমি ছোটোখাটো মানুষ বলে সামনের দিকে একটা জায়গা পেয়ে গেছি। কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন, আর কত মানুষ একসাথে এনজয় করছে এই ফায়ারওয়ার্ক শো। প্রত্যেকে মনোমুগ্ধ হয়ে এই শো দেখছে, কারো মুখ থেকে একটাও কথা বেরোচ্ছে না। উফ, সত্যি অসম্ভব সুন্দর লাগছে। এই 5 মিনিটের সুন্দর দৃশ্যটা দেখার জন্য কত দূর দূর থেকে মানুষের এসে অপেক্ষা করছিল। আর আমরাও প্রায় 2.5 ঘন্টা আগে থেকে এসে অপেক্ষা করছি। চলুন এবার এই ভিড় ঠেলে বাড়ি যাই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।